আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন মুসলমানের সামনে যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারিত হয়, তখন সে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ আদায় না করে, তাহলে তার এমন আচরণে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ব্যথা পান। হাদিস শরীফে এ কারণে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সেই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হলো, কিন্তু সে দরুদ শরীফ আদায় করল না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অন্তরের ব্যথা আল্লাহ পাক সহ্য করতে পারেন না। এ কারণে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দরুদ শরীফ তরক করবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দিবেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একদিন আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সুম্মিতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক ফামাতা ফাদাখালান নার ফাআবআদাহুল্লাহ। অর্থাৎ, যে ব্যক্তির সামনে আপনার নাম মুবারক উচ্চারিত হবে, সে যদি আপনার উপর দরুদ শরীফ আদায় না করে, এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ফাআবআদাহুল্লাহ, আল্লাহ পাক তার থেকে আল্লাহ পাকের রহমতের ছায়া উঠিয়ে নিবেন। ফাকালা আমিন, তখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে বললেন, আমিন। অতএব রসুলে পাক সাল্লামের আমিন বলার কারণে এটাতে আমরা নিশ্চিত হলাম, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দরুদ শরীফ ছেড়ে দিবে, তার গন্তব্য জাহান্নাম ছাড়া অন্য কিছুই হতে পারে না। আর সেই ব্যক্তি সর্বাপেক্ষা কৃপণ, যে ব্যক্তি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ আদায় করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সেই ব্যক্তি সর্বাপেক্ষা কৃপণ, যার নিকট আমার নাম উচ্চারিত হলো, কিন্তু সে দরুদ শরীফ আদায় করল না। শুধু তাই নয়, যে ব্যক্তি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ ভুলে যাবে, সে যেন জান্নাতের রাস্তা ভুলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান নাসিয়া সলাতা আলাইয়া ফানাসিয়া তারিকাল জান্নাতি। অর্থাৎ, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, যে মজলিসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া হয় না, সেটি একটি জঘন্য মজলিস। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা জালাসা কওমুন মজলিসান সুম্মা তাফাররাকু গায়রা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাফাররাকু আলা আনতানা মিন রিহিল জান্নাহ। অর্থাৎ, যারা একটি মজলিসে একত্রিত হবে এবং দরুদ শরীফ আদায় ব্যতীত সেই মজলিসকে ত্যাগ করবে, তারা যেন লাশের দুর্গন্ধের কারণে তাদের মজলিস ত্যাগ করলো। অতএব আমরা বুঝতে পারলাম, কারো সম্মুখে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হওয়ার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ আদায় না করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। তাই আমি সর্বস্তরের মুসলিম উম্মার প্রতি আরজ করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হওয়ার পর আমরা যেন কখনোই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ আদায় করতে ভুলে না যাই। আজ এ পর্যন্তই। অন্য একদিন ইনশাআল্লাহ অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।